অবশেষে সব অপেক্ষার অবসান হলো। দশম ফলস, রাঁচি সমস্ত ফলসের এই অপূর্ব ভিউ পাওয়ার জন্য কতদিন অপেক্ষা করেছি। ঠিক পুজোর আগেটাই এলে এরকম সুন্দর ভিউ পাওয়া যাবে, কিন্তু বৃষ্টিটাও পাবেন না, কারণ বৃষ্টি চলে গেছে, মানে শীতে শুরু হতে চলেছে। এই টাইমটা হচ্ছে পারফেক্ট, মানে ফলসে খুব ভালো জলও দেখতে পাওয়া যায় আর ওয়েদারটা একদম এক্সিলেন্ট থাকে। দশম ফলস আজকে এসছি, আজকে আমাদের রাঁচিতে তৃতীয় দিন। এবারে আমরা কলকাতা থেকে ট্যুর প্ল্যান করেছিলাম রাঁচির জন্য 3 days 2 nights, এটা আজকে আমাদের লাস্ট দিন। আজকের দিনটা আমরা রেখেছি সমস্ত ফলস গুলো ঘুরবো বলে। এর আগের দুদিন আমরা অরমেনজি গেছি, একদিন গেছি হচ্ছে পাত্রাতুর দিকে, আজকে এসছি ফলস গুলো দেখবো। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল সূর্য টেম্পল, রাঁচির যে সূর্য মন্দির সেটি দেখার পরে ওই রাস্তাতেই দশম ফলসটা পড়ে, সেই জন্য আমরা সূর্য টেম্পলটা দেখে দশম ফলস দেখতে এসেছি। ঝাড়খণ্ডের রাঁচির মেন অ্যাট্রাকশনই হলো এখানকার ওয়াটারফলস, ওল্ড টেম্পলস, ট্রাইবাল ফুডস এবং দিগন্ত বিস্তৃত ফরেস্ট। তাই যখন রাস্তা দিয়ে যাবেন তখন মনে হবে যেন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন। রাঁচির টুরিস্ট প্লেসেস নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও আছে, সেখানে আমরা রাঁচির টোটাল 20 টুরিস্ট স্পটস ঘুরেছিলাম, আর সবকটার সৌন্দর্যই ছিল এক কথায় অনবদ্য। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। দশম ফলস তাইমারা গ্রামের কাছে অবস্থিত। দূর থেকে এই ফলসের 10টি জলের স্রোত দেখা যায়, তাই এই ফলসটির নাম হয়েছে দশম ফলস। সুবর্ণরেখা নদীর উপনদী কাঞ্চি নদীর জলধারা থেকে দশম ফলসের উৎপত্তি, এবং দশম ফলসটি এখানে পাহাড়ের 144 ফুট উঁচু থেকে নিচে পড়ছে। এবারেই তো আসল মজা হবে। দশম ফলস দেখার জন্য নেমে তো গেছি, এবারে উঠছি। কিন্তু দশম ফলসের একটা জিনিস খুব ভালো দেখলাম, সেটা হচ্ছে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। যাদের পায়ে ব্যথা বা বয়স্ক মানুষজন বেশি নামা ওঠা করতে পারবেন না, তারা কিন্তু 2-3টে ভিউ পয়েন্ট আছে, অল্প অল্প নামলেই কিন্তু ওপর থেকে পুরো ফলসটা দেখা যাচ্ছে। তবে কালকে যে পাহাড়ি মন্দির গেছিলাম সেখানে কিন্তু সিঁড়িগুলো অনেক ছোট ছোট ছিল। দশম ফলসের এখানে সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়াই আছে, এখানেও আছে 250-300 মতো সিঁড়ি আছে। দশম ফলসে আছি, এটা আর একটা ভিউ পয়েন্ট, একটা মাঝামাঝি জায়গা আছে। দশম ফলসে এলে কিন্তু 2-3টে ভিউ পয়েন্ট আছে, ওই ওপরে একটা আছে, তার মাঝে একটা আছে, আর এইটা একটা আছে। এই সবকটা মানে এইখানটুকু আসতে মোটামুটি 10-15টা সিঁড়ি নামলেই কিন্তু দেখা যাবে। যাদের পায়ের প্রবলেম আছে, হাঁটুতে ব্যথা বা বয়স্ক মানুষজন বেশি নামতে পারবেন না, তারা এই 2-3টের মধ্যে যে কোনো একটা স্টেপে এসে দিব্যি ভালোভাবে ওয়াটারফলসটা এনজয় করতে পারবেন। যেহেতু দশম ফলসটা পুরো ওপেন জায়গাতে, সেই জন্য চারপাশ থেকে দেখা যাচ্ছে। কিন্তু কালকে যখন আমরা পালানি ফলস গেছিলাম, যেটা হচ্ছে পাত্রাতু থেকে, এই যে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে দেখা যাচ্ছে খুব ভালো ফলসটা। তো পালানি ওয়াটারফলসটা যদি আপনি দেখতে যান তাহলে কিন্তু ওটা দূর থেকে দেখা যাবে না, ওটার জন্য আপনাকে সামনেই যেতে হবে। আর পালানি ওয়াটারফলসটাও কিন্তু বেশ সুন্দর, মানে আপনি যদি পাত্রাতু যান তাহলে কিন্তু পালানিটা অবশ্যই যাবেন। তাহলে এবার আপনাদেরকে ছোট করে একটু বলে দিই আমার 3 দিন 2 রাতের রাঁচি ট্যুর প্ল্যানটা কলকাতা থেকে কিরকম ছিল। আমরা প্রথম দিন যে ক্রিয়া যোগা এক্সপ্রেস আছে, রাঁচি হাতিয়া নামেও পরিচিত, ওই ট্রেনটায় করে এসেছি। ওটা হাওড়ায় 9:30টায় ছাড়ে, ওটাতে করে এসে রাঁচিতে নেমেছি 5:30টার সময়। তারপর একটা হোটেলে চেক ইন করে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম অরমেনজির দিকে। অরমেনজি হচ্ছে রাঁচির একটা খুব ভালো লোকাল মানুষজনদের পরিচিত একটা জায়গা, জু। আমরা কিন্তু অনেকেই জুটা মিস করি আমাদের রাঁচি ট্যুর প্ল্যানে, বাট করবেন না, আমার ভিডিওটা দেখুন, খুব এনজয় করবে সবাই। রাঁচি জুর পাশে রাঁচি অ্যাকোয়ারিয়াম আছে, ওটাও দেখেছি। আর ফেরার পথে দেখে নিয়েছিলাম রাঁচি রক গার্ডেন আর হচ্ছে ইস্কন টেম্পলটি। ব্যাস এইটুখানি করেই আমরা হোটেলে ফিরে এসেছিলাম, খাওয়া দাওয়া করে ঘুম। এরপর দ্বিতীয় দিনের কথা বলি। দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম পাত্রাতু ভ্যালি, পাত্রাতু ড্যাম, টেগর হিল, তার সঙ্গে ছিল রামকৃষ্ণ মিশন, আর ছিল রাঁচি সায়েন্স সেন্টার। এবং দ্বিতীয় দিন সবশেষে দেখে নিয়েছিলাম পাহাড়ি মন্দির। আর তৃতীয় দিন আমরা দেখে নিয়েছিলাম রাঁচি সান টেম্পল, দশম ফলস, জোনা ফলস, সীতা ফলস, গেতালসুদ ড্যাম, হুন্ড্রু ফলস এবং জগন্নাথ মন্দির। দশম ফলস দেখার পরে সেখান থেকে চলে গেলাম জোনা ফলস দেখতে। দশম ফলস থেকে জোনা ফলসের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার মতো, গাড়িতে সময় লাগে 1.5 ঘন্টা।
দশম ফলসের এখান থেকে আমার মেয়ে গুলতি কিনেছে, গুলতিটা 60 টাকা দিয়েও কিনেছে। আর এখানে এরকম ছোট ছোট অনেক দোকান আছে, লোকাল মানুষজনরাই চালায় এই সমস্ত দোকানগুলি। যেমন আমার ধরুন এখন এখানে বাজে হচ্ছে প্রায় 11:30 মতো, তো এই টাইমটা যদি আপনারা চান যে লাঞ্চ করে গাড়িতে উঠবেন, তাহলে এই লোকাল দোকানগুলো থেকে আপনারা লাঞ্চটা করে নিতে পারেন। কিন্তু আমি এখন লাঞ্চ করছি না, পেটে যদি একবার ভাত আর জল পড়ে, বাঙালি তো, তাহলে হয়েই গেল, আর ফলস যাওয়া হবে না, গাড়ি করে ডাইরেক্ট স্টেশনে চলে যাবো। আর এখানে আমরা গাড়ি পার্ক করেছি, ওখানে দেখুন একটা টুরিস্ট বাসও এসেছে, ওটার আলাদা পার্কিং, আমাদের গাড়ির জন্য ওনারা 50 টাকা পার্কিং ফিও নিয়েছে। আর রাঁচি থেকে দশম ফলসের দূরত্ব প্রায় 40 কিলোমিটার মতো, গাড়িতে 1 ঘন্টা মতো সময় লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল।